প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টের কোশ্চেন উত্তর নিয়ে এসেছি। থার্ড ইউনিট টেস্টের 2024 সালের যে কোশ্চেন ছিল সেটা দেখো। একের দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এক গুণিতক 13 সমান 13 নম্বরে ছিল। 1.1-এর কোশ্চেন ছিল মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি। সঠিক উত্তর হয়ে যাবে ঘনকোণ। আমরা কোণ বা ঘনকোণের জানি, এগুলো মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি। 1.2-এর কোশ্চেন, তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা দিতে পারি কিসের সাহায্যে? সঠিক উত্তর বার্নৌলির তত্ত্ব। 1.3-এর যে কোশ্চেন, বস্তু কণা সমবেগে চললে তার কি হবে না ত্বরণ থাকতে পারে। 1.4-এর নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটা সঠিক? কার্য একটা স্কেলার রাশি, এটা সঠিক। 1.5-এর কোশ্চেন, জলের উষ্ণতা 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে পর্যন্ত হ্রাস করলে কী হয় না ঘনত্ব এবং আয়তন উভয়ে হ্রাস পায়। 1.6-এর কোশ্চেন, কোন কম্পাঙ্কটির শব্দ তরঙ্গ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর অপশান ডি, 30,000 Hz মানে হার্জ। 1.7-এর কোশ্চেন, নিউক্লিয় বলের জন্য তাই কোন কোণা? মেসন কোণা। সঠিক উত্তর অপশান বি। 1.8-এর কোশ্চেন, ইমালশনের উদাহরণ দুধ। 1.9-এর কোশ্চেন, সকল প্রকার অ্যাসিডে জলীয় দ্রবণে কি উৎপন্ন হয়? H+ আয়ন। অপশান বি। 1.10 পশম দ্রবণে পিএইচের মান কত? 7। 1.11-এর কোশ্চেন, এসটিপিতে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত হবে? 22.4 লিটার। অপশান বি। 1.12 ইথানল এবং জলের মিশ্রণ থেকে ইথানল ও জলকে পৃথক করা যায় আংশিক পাতন পদ্ধতির সাহায্যে। অপশান বি। 1.13-এর কোশ্চেন, ব্ল্যাকফুট রোগ হলো আর্সেনিক ঘটিত রোগ। তারপরে চলে যাব বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো ছিল সেখানে। দেখো, পরিবাহীর বেগ সন্ধিবেগকে ছাড়িয়ে গেলে সেই রকম প্রবাহকে কি বলে? সঠিক উত্তর অশান্ত প্রবাহ। 2.2-এর কোশ্চেন, কোন রাশির মূল রাশির একক সিজিএস ও এসআই পদ্ধতিতে অভিন্ন? উত্তর সময়ের একক। 2.3 ফার্মি মূল একক না লব্ধ একক? সঠিক উত্তর মূল একক। 2.4-এর কোশ্চেন, স্থিতিজাতের জন্য দৌড় প্রতিযোগিতায় চূড়ান্ত সীমার আসার সাথে সাথে কি আসার সঙ্গে স্থির থাকতে পারে না, এটা সত্য হয়ে যাবে। 2.5-এর কোশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণ গাণিতিক রূপ F=ma আমরা সবাই জানি। অথবা যে কোশ্চেন, ভরবেগের সিজিএস একক উল্লেখ করো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তারপরে ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক কী হবে? ক্ষমতা সমান বল গুণিতক, ওটা ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতা হবে ক্ষমতা সমান বল গুণিতক বেগ। তারপরে কোশ্চেনে অথবা যেটা ছিল, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত আসবে? 0। সঠিক উত্তর। 2.7-এর যে কোশ্চেন, 1 HP 1 হর্স পাওয়ার 746 ওয়াট। তারপরে 2.8-এর কোশ্চেন, হুইট নির্দেশিত কত ডেসিবেল তীব্রতার শব্দ আমাদের কানে পক্ষে নিরাপদ? উত্তর হবে 65 ডেসিবেল। 2.9 শব্দ তরঙ্গ হলো অনুতর্ক তরঙ্গ। অথবা যে কোশ্চেন, শব্দের উৎসকে সনক বলে। 2.10 ক্যালোরিমিতির মূলনীতি, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বা দ্বারা বর্জিত তাপ। তারপরে 2.11-এর কোশ্চেন, 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম জল, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হতে কত ক্যালোরি তাপের প্রয়োজন হয়? 80 ক্যালোরি। তারপরে অথবার কোশ্চেন, আপেক্ষিক তাপের এসআই একক জুল পার কেজি কে? সঠিক উত্তর। 2.12-এর কোশ্চেন, AR 1840 পরমাণু সর্বশেষ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? সর্বশেষ কক্ষে 18টা নয়, 2 8 8 মানে 8টা ইলেকট্রন থাকবে। সঠিক উত্তর 8টা হয়ে যাবে, 18 হবে না। অথবা যে কোশ্চেন, X16 নিউক্লিয়ারটিতে নিউটনের সংখ্যা 16টি। 2.13-এর কোশ্চেন, C614 এবং N714-এর মধ্যে সম্পর্ক আইসোবার। তারপরে 2.14-এর কোশ্চেন, বেসিক লেড নাইট্রেটের একটা ক্ষারীয় লবণ। কস্টিক সোডা সাবান তৈরিতে ব্যবহার করা হয় থাকে। ক্যালসিয়াম, তারপরে ক্যালসিয়াম বাইকার্বনেট স্থায়ী ক্ষারতা সৃষ্টির জন্য দায়ী। 4 নম্বর বা ঘয়ের দাগে যে কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইড অস্থায়ী ক্ষারতা সৃষ্টির জন্য দায়ী।
2 পয়েন্ট হচ্ছে 15 কোশ্চেন নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 ইউ, এটা সত্য। তারপরে 2.16 কোশ্চেন 96 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেন অণুর মোল সংখ্যা কত হয়ে যাবে? 1696, 6 মোল হয়ে যায়। মোলার আয়তন তোমরা বইতেই পেয়ে যাবে। 2.17 কোশ্চেন চিনি দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায়, সঠিক উত্তর মিথ্যা হয়ে যাবে এটা। 2.18 কোশ্চেন গ্রিন ভিট্রিয়লে অণুর সংখ্যা 7 অণু থাকে গ্যালাস জল। তারপরে অথবা যে কোশ্চেন গ্লোবাল লবণের 0 ডিগ্রি থেকে দ্রাব্যতা 32 ডিগ্রি 32.4 পর্যন্ত বাড়ানো যায়, সঠিক উত্তর সত্য। 2.19 কোশ্চেন জল ও সরষের তেলকে পৃথক করা হয় বিওজি ফানেলের দ্বারা। তাহলে 2.20 আংশিক পাতন কাকে বলে? 2 বা তার বেশি তরল পদার্থ পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। অথবা কোশ্চেন পাতন পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপরিশোধিত তেল থেকে কেরোসিন বা পেট্রোল এগুলোকে আলাদা করা হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ আলোচনা করলাম। পরবর্তী কোশ্চেন উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা করব। 2 নম্বর ও 3 নম্বরের কোশ্চেনগুলো। আশা করি আজকের এই কোশ্চেন সেটটা তোমাদের সবার ভালো লেগেছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিও এখানেই শেষ করছি।